আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আবারও অনেক দিন পর কিছু কোয়েল পাখি নিয়ে আসলাম। পাখিগুলো নিয়ে আসছি আমাদের পাশের এলাকার একটি গ্রামীণ হাট থেকে। ওই হাটে গরু, ছাগল, হাঁস, মুরগি, কবুতর, পাখি মোটামুটি অন্য হাটের তুলনায় এই হাট থেকে অনেক কম দামেই পাওয়া যায়। আমার এই পাখিগুলো পার পিস 50 টাকা করে পড়েছে। আমার কাছে চেয়েছিল 70 টাকা করে, তো 50 টাকা করে এনেছি। এখানে মহিলা পাখি আছে 10 পিস আর পুরুষ 2 পিস। তো আমাকে বলে দিয়েছিল এগুলা 30 দিনের। এগুলা যখন ডিম দিবে তখন এগুলা ডিম থেকে নিজে ইনকিউবেটর মেশিন বানিয়ে বাচ্চা ফোটানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ইচ্ছা আছে এগুলার বাচ্চা ফুটে আমার খামারটা অনেক বড় করব। তো আল্লাহ রিজিকে কী রাখছে আল্লাহই ভালো জানে। তো সকলে দোয়া করবেন। পাখিগুলা যার কাছ থেকে আনছি ও মনে হয় পাখিগুলা নিচে পালছে, এজন্য খাঁচায় রাখাতে খাঁচার মধ্যে দাঁড়াতে পারতেছিল না। আমার কাছে কিছু পুরনো প্লাস্টিকের নেট ছিল, তো এটা নিচে দিয়ে দেব। প্লাস্টিকের নেটটা ঢুকানোর সময় দেখতেছিলাম পানিটা পড়ে যাচ্ছে, এজন্য পানির পাত্রগুলো উপরে উঠে নিলাম। তো এখন প্লাস্টিকের নেটটা ভিতরে দিয়ে দেব, এতে করে পাখিগুলো ভালোভাবে দাঁড়াতে পারবে। পাখিগুলো আনার পর থেকে দেখতেছি পাখিগুলো ঝিম ধরে দাঁড়িয়ে থাকে। পাখিগুলোর মোটামুটি ভালোই ঠান্ডা আছে। তো ঠান্ডার জন্য কি ওষুধ দেই পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব ইনশাআল্লাহ। আমার আগে 1000 কোয়েল পাখি ছিল, তো ওইগুলা থেকে আলহামদুলিল্লাহ 95% ডিম পেয়েছি। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। এই চ্যানেলের পাশে থাকলে কিভাবে কম খরচে কোয়েল পাখি লালন পালন করা হয় তা সম্পর্কে জানতে পারবেন। নতুন পাখি খামারে আনার পরে এগুলাকে গ্লুকোজের পানি অথবা লাইসোবিট দেওয়া প্রয়োজন। তো আমার কাছে ছিল না, এই জন্য দিতে পারিনি। পরবর্তীতে দিয়ে দেবো ইনশাল্লাহ। তো গ্লুকোজের পানিটা দিয়ে দিলে পাখিগুলোর দেখেছে দুর্বলতাটা অনেক তাড়াতাড়ি কেটে যায়, এতে করে পাখির মৃত্যুর হার অনেকটাই কমে যায়। তো আমার পাখিগুলার দুপুরের খাবার দিয়ে দিতেছি। আমার পাখিগুলোকে আমি সোনালি স্টার্টার বর্তমানে দিতেছি। আমি মূলত আমার পাখিগুলোকে 3 বেলা খাবার দিয়ে থাকি। একবেলা বেশি করে দিয়ে দিলে এগুলো অনেক খাবার নষ্ট করে, তাই 3 বেলা কম কম করে দিই। খাবার শেষ হওয়ার পর আবার দিই। আপনারা সবসময় চেষ্টা করুন পাখিগুলোকে 3 থেকে 4 বেলা খাবার দেওয়ার। খাবার শেষ করার পরে আবার খাবার দিবেন, এতে করে পাখি খাবার কম নষ্ট করবে। পাখিগুলোকে কম কম খাবার দিলে খাবারের মধ্যে যে একটা ঘ্রাণ থাকে এটা থাকে, আর বেশি দিয়ে দিলে ওই ঘ্রাণটা আর থাকে না, এতে করে পাখি খাবার খেতে চায় না, অনেক খাবার নষ্ট করে ফেলে। পাখিগুলোকে একটু শাক দিয়ে দিলাম। তো আমার পাখিগুলোর জন্য সকলে দোয়া করবেন। আজকে এতটুকুই, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।